জীবনের সবথেকে সুন্দর এবং মূল্যবান সময়টা হচ্ছে স্কুল জীবনে। আর এই মাঠে যে কত খেলাধুলা করেছি স্কুল জীবনে আর কত যে প্রাইজ পেয়েছি তার কোনো ঠিক নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা কয় বোন মিলে বাবার বাড়িতে এসেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমরা 3 বোন মিলে বাবার বাড়ি যাচ্ছি আর একটু মিষ্টি কেনাকাটা করে নিয়ে সবাই মিলে রওনা দিলাম। যতই বাবার বাড়ির দিকে যাচ্ছি ততই অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে বাবার বাড়ি যাচ্ছি, সব পরিচিত মানুষজন দেখতে খুব ভালো লাগে। যতই কাছে আসি ততই ভালো লাগে। যত বাবার বাড়ির দিকে যায় তত প্রিয় মানুষদের দেখলেই ভালো লাগে। আর এই জায়গাটায় এখন ফাঁকা, আর বিকালবেলা এখানে চটপটি, ফুচকা, মুড়ি মাখার খুব বড় একটা মেলার মতো বসে যায়। এইখানে দূর দূরান্ত থেকে সবাই খেতে আসে। আর এটা হচ্ছে কালীগঞ্জ থানার শরৎ উদ্যানের অপোজিটে এটা। আর এখানে অনেক স্মৃতি আছে আমাদের ছোটবেলায়। স্কুল জীবনে শহীদ মিনারে কত ফুল অর্পণ করেছি আর কত সুন্দর একটা মুহূর্তকে কাটিয়ে এসেছি। যদি কেউ আমার কাছে জিজ্ঞাসা করে যে তুমি ফেলে আসা জীবনে কি ফিরে পেতে চাও, তাহলে আমি বলবো স্কুল জীবনের সেই স্মৃতিময়, সেই আনন্দময় অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ফিরে পেতে চাই। আর এই যে একটা সুন্দর একটা মসজিদ দেখছেন, এটা কালীগঞ্জ থানার সুন্দর একটা মসজিদ তৈরি করেছে। আর আমরা সবাই এখন বাবার বাড়িতে চলে এসেছি। আমার বাবার বাড়ির দিকে এরকম ঢাকনাওয়ালা ভ্যানগুলো পাওয়া যায়, খুব ভালো লাগে। আর সবাই মিলে এসেছি, খুব ভালো লাগছিল। আমরা চলে আসলাম বাবার বাড়িতে। এসেই দেখি সবাই আমার ভাইপো ভাইজিরা গোসল করছিল, সেটাও আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বাবার বাড়ির পুকুরটা অনেক বড় ছিল, এখন একটু ছোট করে ফেলেছে। ছোটোবেলায় গোসল করেছি, আর যখন বাবার বাড়িতে যাই তখন এই পুকুরে গোসল করি, আর গোসল করা হয় না পুকুরে। এই ফলগুলো এনে রেখেছিল, আমরা যাওয়ার পরে খাবো তার জন্য। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। অনেক কিছু রান্না করেছিল, মুরগির মাংস, গরুর মাংস, ডিম, মাছ, ভাজি, আরও অনেক কিছু রান্না করেছিল। যাই হোক, সব খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম বিকালে। আমরা, আমার ভাই বোনেরা এবং ভাই বউ এবং ভাইয়ের ছেলেমেয়েরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। আমাদের বাড়ি থেকে বের হলেই উপজেলার মাঠ। আর এই মাঠেই সেই ছোটোবেলার স্মৃতিময় অনেক স্মৃতি আছে। আর অনেক খেলাধুলা করেছি এই মাঠে। এমন আছে আমরা অনেক অনেক পুরস্কার পেয়েছি। আর এই মাঠের পাশে কালীগঞ্জ থানার মডেল মসজিদটা তৈরি করেছে, খুব সুন্দর এবং অনেক বড় একটা মসজিদ তৈরি করেছে। আর বাচ্চা কাচ্চারা তো খুব আনন্দ করছিল খোলামেলা এবং মাঠের ভিতরে সবাই খেলাধুলা করছিল, সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আর আমরা অনেক সময় এই মাঠে ছিলাম, সবাই খুব আনন্দ করছিল, মজা করছিল। বাচ্চা কাচ্চারা তো খুব ভালো লাগছিল, তাই সেটা আমি একটু ভিডিও করলাম। আর বাচ্চারা তো একটা ছাগলের বাচ্চা নিয়ে খুব দৌড়াদৌড়ি করছিল, আমার খুব ভালো লাগছিল। এরপর আমরা সবাই মিলে চলে আসি শরৎ উদ্যানের সেই মাঠে ফুচকা মুড়ি মাখা খাওয়ার জন্য। বাচ্চা কাচ্চারা তো খুব মজা করে খাচ্ছিল। আমরা তো সবাই ঝাল ঝাল ফুচকা খাচ্ছিলাম, আর এদের জন্য ঝাল ছাড়াই ফুচকা দেওয়া হয়েছিল, কেননা এরা বাচ্চারা ঝাল খেতে পারবে না। আর আমরা তো স্পেশালভাবে ঝাল দিয়ে ফুচকাগুলো খেয়েছিলাম, মুড়িগুলো খেয়েছিলাম। খুব মজার একটা মুহূর্ত। আর এইখানে বসলেই নদীর সাইড এবং খুব সুন্দর বাতাস আসে। আর এই নদীটা চলে গেছে ইন্ডিয়ান নদীর দিকে, আর খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। আর পাশে কালীগঞ্জ ব্রিজটাও দেখা যায়, আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন চমৎকার একটা পরিবেশ। আর বিকালে এখানে একদম মেলার মতো বসে, আর দূর দূরান্ত থেকে সবাই আসে এখানে খেতে আসে, ঘুরতে আসে, গল্প করার জন্য আসে। খুব ভালো লাগে। আমরা যখনই যাই না কেন বাবার বাড়িতে, তখনই আমরা এই জায়গায় আমরা প্রতিদিন ফুচকা খেয়ে আসি, মুড়ি মাখা খেয়ে আসি এবং চটপটিও খেয়ে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।